এখানে টয়লেট অপরিষ্কার, নিচতলাগুলো ওখানে ঢোকার মতো না, মানে পুরোপুরি বন্ধ। এটা কেন? একটা দ্বিতীয় সমস্যা হলো খাবারের মান খুবই খারাপ। খাবারের মান অন্যান্য হাসপাতালে যেরকম তার থেকে এখানে খারাপ পাওয়া গেছে। এটা নিয়ে সাধারণ মানুষ রিপোর্ট করছে। সাধারণ মানুষের কাছ থেকে আমরা জানছি এবং তাদের মাধ্যমে এটা জানতে পারছি। জরুরি বিভাগে ডাক্তার থাকা সত্ত্বেও এখানে ব্রাদার্স সেগমো দিয়ে কাজ করানো হয়। ডাক্তার বসে আছে, ডাক্তার ওখানে না যাইয়া যদি সেগমো বা ব্রাদার্স যারা সিস্টার যারা আছে তারা যদি কাজ করে তাহলে ডাক্তারের কাজটা কি? এরপর বিষয়টা হলো অপারেশন থিয়েটার থাকা সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ, প্রায় 2 বছর যাবৎ অপারেশন হচ্ছে না কোনো। রিসেন্টলি 2টা নাকি 3টা অপারেশন হয়েছে, কিন্তু এই অপারেশন না হওয়ার কারণ কি? এর পরবর্তী বিষয় হলো যে দালাল আধিপত্য যেটাকে বলা হয়। দালাল আছে এখানে অনেক। একজন দালালের নাম এখানে লেলিনের খুবই ঘনিষ্ঠ লোক, লেলিন ডাক্তারের। আমি যে তাকে মানে সম্বোধন করে বলতে পারিনি। এরপরে হলো যে আল্ট্রাসোনোগ্রাম মেশিন নষ্ট কেন? এটা 6 বছর ধরে নষ্ট। এটার জন্য আপনারা কী ব্যবস্থা নিলেন এবং সেটার প্রমাণ আমরা দেখতে চাই। টেস্ট বাণিজ্য, আপনারা এখানে যারা ডাক্তার দেখাতে আসে তারা সাধারণত খুবই মানে প্রত্যন্ত অঞ্চল থেকে আসে এবং এরা মানে টেস্ট করার জন্য ওইরকম মানে সমর্থ তাদের থাকে না, খুবই অসহায় এবং গরিব রোগীরা এখানে আসে। কারণ সরকারি হাসপাতাল গরিব রোগীরা আসবে, যার টাকা আছে সে ক্লিনিকে যাই দেখাতে পারবে, কিন্তু গরিবদের জন্য হলো সরকারি হাসপাতাল। কিন্তু সেক্ষেত্রে আপনারা এখানে সাজেস্ট করে দেন যে এই ক্লিনিকে যাইয়ে টেস্ট করতে হবে। এটা কেন? এই সাজেস্ট অনেক ডাক্তারের নাম পাওয়া গেছে, ডাক্তারের নাম উল্লেখ করতে চাচ্ছি না। আর হাসপাতালে রেখে নিজেদের ক্লিনিকে রোগী পাঠায়। হাসপাতাল থাকতে এখানে জনসাধারণের সেবার জন্য আমরা মানে আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকার হাসপাতাল প্রতিষ্ঠা করবো। তাহলে হাসপাতাল রেখে যদি আমরা ক্লিনিকে রোগী পাঠাতে হয় তাহলে হাসপাতালটা কিসের দরকার? এরপর বিষয়টা হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে এখান থেকে টাকা নেওয়া হয়। এটার জন্য কোনো ফি আছে কিনা? এই প্রশ্নটার উত্তর আপনি এখন চাচ্ছেন। তাহলে 3000 টাকা করে ফি নেওয়া হয়, এটা প্রমাণও আছে আমাদের কাছে। এটা কেন নেওয়া হয়? আমাদের ছাত্র ভাইদের কাছ থেকেই নেওয়া হয়েছে 3000 টাকা করে পুলিশ ক্লিয়ারেন্স। আপনাকে আমি তথ্য দেবো। অপরিষ্কার এখানে মহাসড়ক, এখানে একটা হাসপাতাল যেহেতু স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এখানে আমরা আসি চিকিৎসা নিতে। এখানে ড্রেন, তারপরে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা যদি থাকা হয়, এগুলো যদি অপরিষ্কার থাকা তাহলে তো এখানে স্বাস্থ্যসেবার মানটা তাহলে থাকলো না। তারপরে এই ওরা যে দেখলো যে বাকের ঘরের যে অবস্থা, বাকের ঘরে রান্নার ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কী? এবার হলো যে এখানে এই হাসপাতালটা 50 শয্যা বিশিষ্ট। এখানে কিছুদিন আগে এটা 31 থেকে 50 শয্যা উন্নীত করেছে, কিন্তু এখানে আগে চিকিৎসা হচ্ছে 31 শয্যা। এটা নিয়ে বিভিন্ন পেপার পত্রিকায় নিউজ হয়েছে। নিউজগুলো আপনাকে আমি দেখাতে পারবো, আপনাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবো চাই। আপনারা তো এই উপজেলার তো স্বাস্থ্যসেবা সম্পর্কিত প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো দেখাশোনা আপনাদের দায়িত্ব, যেহেতু আপনি টিএস। সেক্ষেত্রে এইখানে একজন ডাক্তার পাওয়া গেছে চৌরাস্তাতে ক্লিনিক আছে, আরবি ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। ওইখানে একজন নাম, উনি ডাক্তার না, উনি নাকি RMP করে। তো উনি আবু বকর সিদ্দিকী, উনি চিকিৎসা দিচ্ছে প্রিসক্রিপশনে। RMP করে একজন ডাক্তার কি প্রিসক্রিপশনে চিকিৎসা দিতে পারে? জন্য আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? ডাক্তার লিখতে পারবে না, ডাক্তার প্রিসক্রিপশন করতে পারবে। সে কি অ্যান্টিবায়োটিক লিখতে পারবে না? সে কি অ্যান্টিবায়োটিক লিখতে পারবে? এখানে দেখেন আপনি অ্যান্টিবায়োটিক আছে কিনা লিখে করা যাবে। কিছু জিনিস আছে করা যাবে না, কিছু জিনিস আছে আমাদের হাতে নেই। ডিপার্টমেন্ট মাল্টি সেক্টরাল কাজ, কিন্তু এখানে বিল্ডিং এর কাজ কিন্তু আমার না। ঠিক আছে, আমি ইনফর্ম করতে পারি যে এই কাজটা করেন। একটা বাজেট সংকট থাকে, সরকার চাইলেই বাজেট করতে পারে না, বাজেট দিতে পারে না। আজকে আপনাদের একটা উদাহরণ দিই, ছোটো একটা উদাহরণ দিই। সারা রাত আমরা আমাদের যে পাম্প মেশিন আছে, সারা রাত কিন্তু আমরা কাজ করি, সারা রাত। সেই সকালে আবার নষ্ট হয়েছে, এবং সেটা নষ্ট হয়েছে কারণ কি? উপরে ছাদ নাই। উপরে আমরা পলিথিন দিয়ে কোনোরকম রাখছি না, ওই বৃষ্টির পানি করে নষ্ট হয়েছে। তাহলে ছাদার দায়িত্ব তো হয়েছে একটু আমার। ঠিক আছে, এটা কয় বাজেট নাই, আমাদের অপারেশন কথা বলছেন। ড্রেন পরিষ্কারের কাজটা হয়তো আমাদের, কিন্তু বাজেট থেকে গেছে, এটা মেয়র মহোদয় করে ড্রেন পরিষ্কার। তারপর আমাদের একটা লোক ছিল, তার হাত ভাঙছে, সে হয়তো কদিন লোক আসতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু আমি আসার পর আলমগীর ভাই জানে। সামনে আমি ডিজিটাল সাইনবোর্ড স্থাপন করছি, এখানে দেখুন মনিটরে এগুলো লেখা হয়। কোনো স্যানিটারি আইটেম নাই, এটার জন্য কোনো বরাদ্দ আসে না? উনি আপনার 18, 19, 20, 21
2 টাকা 40-50টা 2 টাকার নোট নিছি। আচ্ছা আপনি কি এটা কখনো করছেন? দরকার সেটা তো এখান থেকে দেয়। আপনি বললেন কেন? দেয় সারা যখন কি দেয় না দেয় খাতা দেয় শুধু। আর কি দেয় লাগবে কি কি দরকার সেটা করে দিয়ে টাকা কি আপনাদের নেই না 3 টাকা করে নেই সবাই আসা মাত্রই স্যার আমি বলছি স্যার সকাল বলছি আমি তো স্যার বলছি সকাল রাখতেই স্যার দায়িত্ব আমি একটা বলি। সে দায়িত্ব কেন পালন করে? আপনারা আসে কি যে আমরা যদি না করি কারণ আমরা যদি বারবার নক করার পরে যদি বোধ নয় তাহলে হয় শাস্তিমূলক ব্যবস্থা হয় ট্রান্সফার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে না আপনার? যেটা পাওয়া গেছে এগুলোর জন্য এখন শাস্তি ব্যবস্থা আপনি করে। কোন ডক্টরের কাছে নিয়ম ভঙ্গ করতেছে? আমরা সকল দিনের পর দিন এটা হচ্ছে বলাবার আমি বলাবার স্যার, এই যে- এখানে ফেস করি দিনের পর দিন এখানে ডক্টর দেখা না স্যার সবাই আমরা আসলে মেইনটেইন আমি আপনার রেখে কেন মানে অন্য ডাক্তার রেখো কেন আপনার প্রতি মানে এত মানুষ মানে এত ক্ষোভ কেন আপনার ক্ষিপ্ত কেন মানে এটা একজন ডাক্তার আমি ডাক্তার তো আরো আছেন এখানে। সেই হিসাবে আপনার মানুষ আরো আপনার পজিটিভ নেওয়া কথা সেখানে নেগেটিভ কেন আসবে নেগেটিভটা আসার কারণ কি? সম্মান রেখে বলছি যে আপনার কাছে মানুষ গ্রামের মানুষ আছে চিকিৎসা নিতে, কিন্তু চিকিৎসা নিতে আইসে যদি আপনার নেগেটিভ কথাবার্তা বলে সেটা আসলে সুখকর কিছু না। বুঝলেন, আপনাকে পরিবর্তন হইতে হবে, সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে যারা আছে তাদের সাথে। কিন্তু আপনি যদি উল্টাপাল্টা কাজ করেন বা অভিযোগ আসে এইভাবে একের পরে তখন তো স্যার আপনার তো মেডিকেল অফিসার অভিযোগ ই করে আপনার ব্যাপারে তদন্ত করে এবং সেটার ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন আপনার সিদ্ধান্ত যে আপনি কি করতে চান, পরবর্তীতে এই অভিযোগগুলো যেন আর না আসে স্যার।